তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? তোর নাম লতা। সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছে আসো না। লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেঙে গেছে। ভুলে ওইদিকে পা বাড়াইস না। যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছে টেনে নিয়ে আস। তোর মনে আবারও প্রেমের ফুল ফুটাইলো? সৈয়দ বাড়ির ছেলে খান বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে আইবো। মন রে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ নেই, ভালো লাগা প্রকাশ করে দে। তো একদম টাইম মতো চলে আসছি। আপনারা দাওয়াত খাইতে আসছেন, গিফট টিফট কিছু নিয়ে আসেন নাই? আমার শাস্তরে নিয়ে আসছি, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? মেহমান আসছে, একটু আপ্যায়ন করেন। কপাল ভালো কেউ এখনো দেখে নাই, তাড়াতাড়ি চলে যান। যেতে পারি একটা শর্তে, কাল আবার দেখা দিবা। জীবনে ওরা আমি অপেক্ষা করব। আমি আসবো। আমি তাও অপেক্ষা করব। তো না, বাইরে গিয়ে জ্যোৎস্না দেখে আসো। এই জ্যোৎস্না রাতের কসম, আমি তোমারই হব। যাও। কেন বলি বল কেন? কাজটা তুই কিভাবে করতে পারলি? এই ভুল পথে আর পা বাড়াবে না। আমার লতার সাথে কথা বলা দরকার, দেখা করা দরকার। তুই যাবি আমার সাথে? আমি এসবের মধ্যে নাই, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমার কাউকেই লাগবে না, আমি আমার পথ খুঁজে নেব। লতা, তুমি কেমন আছো? তুমি প্লিজ চলে যাও, বাড়ি কেউ দেখলে তোমার ক্ষতি হবে। তার বাচ্চা বাড়াইছস, তোর হাড্ডি কুটি সব আমি গুঁড়ো করে ফেলাবো। ওই কুত্তার বাচ্চা আমার বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, তোরা ইজ্জল খান, আপনি আপনার নাতিরে সামলাইতে পারেন নাই। সে আমাদের বাড়িতে আসছিল, ধরা খাইছে। তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? যা, আই যা, ভাগ। সবাই তোমাকে বারবার না করেছে, তারপরও তুমি থামো। আমাদের আর অপমান করিস না, তোর পায়ে ধরি, তুই অপমান। তোমার ছেলেকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। ঠিক আছে, আমি চলে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে তোমার জন্য, আমাদের সবার জন্য। ডাকছেন কেন? তুমি চিঠির একটু লতার কাছে পৌঁছে দিতে পারবে প্লিজ? না না, আমি পারবো না আবিদ ভাই। আমি অস্ট্রেলিয়া ফেরত চলে যাচ্ছি। আমার মনে হয় কথাগুলো আমি চিঠিতে লিখেছি। প্লিজ এই ছোট্ট ফেভারটা একটু করো না প্লিজ। জাস্ট ওর কাছে একটু পৌঁছে দিবা প্লিজ। লতা, আবিদ ভাই আবার বিদেশ চলে যাইতেছে। কি? হ্যাঁ দিছে। পরাজয় মেনে নিয়ে আমি আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। ভালো থেকো তুমি। আবিদ ভাই, আবিদ, তুমি কি করে ভাবলা? তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে আমি তোমাকে চলে যেতে দিব? রাত 12টায় আমি রেল স্টেশনে থাকি, তোমার অপেক্ষায় থাকবো। আমরা অনেক দূরে কোথাও চলে যাব। লতা, আপনি এই বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। লতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোমার? এটা এটা কি ঠিক হচ্ছে? তুমি আমাকে বিয়ে করতে চাইতেছো না, তাই তো? তুমি জাস্ট চোখটা বন্ধ করে একটা বারের জন্য তোমার আপনজনদের কথা চিন্তা করে দেখ প্লিজ। আমরা ভুল করছি না? আমরা একটু বেশি স্বার্থপর হয়ে যাইতেছে, তাই না? কিন্তু আমি তোমাকে ভাবো না। শুধু মিল হলেই কি সব প্রেম পূর্ণতা পায়? আমাদের আর কোনোদিনও দেখা হবে না। কোনোদিনও না। যদি দেখা হয়ে যায়, আবার কেউ কাউকে চিনবো না, ভুলে যাবো সব। আমার চাইতেও অনেক ভালো মেয়ে তোমার জীবনে আসবে, তখন আমাকে ভুলে যাবা না? তুমি আমার মনোলতা, সারা জীবন এই মনে তোমাকে জড়িয়ে রাখো। যাও।